হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো এই যে দেখো, আমরা এসছি মানে ওদের বাড়ি। তো এই যে এসছি, কালকের পিকনিক হয়ে গেছে, তো আজকের এই যে এখন জাল খেপানো হচ্ছে পুকুরে মাছ ধরার জন্য। তো এত ঠান্ডা পড়েছে যে মানে জালে মাছই তো পড়ছে না, 2-4 বার খেপানো হয়ে গেছে, এখনও কিছু পড়েনি। তা পুকুর ভর্তি জল, আর ঠান্ডাও পড়ছে সেরকম। তো একটা জাপানি পুঁটি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে কটা, দেখা যাক আর কি পড়ে। তো ও যে আবার খেপ দিয়েছে, বলছে দেখি কিছু পড়ে কি বড় মাছ। তো বড় মাছ তো মনে হচ্ছে পড়বে না, যা ঠান্ডা পড়েছে আর জল পুরো ভরা পুকুর। তো এই মাঝে মাঝে আসলেই জাল খেপানো এই জিনিসগুলো বেশ ভালোই লাগে। মানে মাছ পড়ুক বা না করুক, মোটামুটি এগুলো করতেই হবে, জাল খেপাতেই হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এই যে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছি যে তুললো, কিচ্ছু নেই। মানে মাছ আছে পুকুরে অনেকটাই, কিন্তু মাছ উঠছে না জালে, মানে এত জল আর ঠান্ডা বিশাল। আর এপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সর্ষে ক্ষেত, সর্ষে ফেলেছে, ছোট্ট ছোট্ট সর্ষে গাছ উঠেছে। আবার ওই যে ওপাশে গেছে, ওপাশে গিয়ে যে আবার একটা খেপ মেরেছে, ওখানেও কিছু মনে হচ্ছে পড়বে না, দেখা যাক। তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো, ওই যে তুলছে, কিচ্ছু নেই মনে হচ্ছে, আমার কিচ্ছু নেই। তো এই যে দেখো অবস্থা, দেখতে পাচ্ছ পুকুরটা কত বড়, পুকুরটা কত বড় পুকুরটা, আর জল পুরো ভরা। আর আমি পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, মেয়ে আর আমি মাছ কুড়ানোর জন্য। ওই একটা দুটো করে চিংড়ি মাছ এটা ওটা পড়ছে। তো মেয়ে তো খুব মজা পাচ্ছে এইসব দেখে। আর বেশি কিছু পড়বে বলে তো মনেও হচ্ছে না। তো আমি বলছি আর দিতে হবে না, চলো দিতে হবে না, যা পড়েছে পড়েছে, আর দিতে হবে না। মেয়েও শুনবে না, মেয়েও বলছে বাবা আরও ফেলো, আরও জাল দাও, আমি মাছ দেখবো আরও। আর বাবাও দিয়ে যাচ্ছে। তো এই যে মাছ পড়েছে শেষ পর্যন্ত এই কটা। তো চলো টাটা এখন সবাইকে।